একটু স্ক্রিনে লক্ষ্য করো। আমি জানি কোথায় যেতে হবে, সে জানে কোথায় অপেক্ষা করতে হবে, তারা জানে কোথায় ফুটবল খেলতে হবে, আমার মা জানে কোথায় রান্না করতে হবে। আমার মনে হয় বুঝতে পারছো। দেখো, এই যে এই ধরনের বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে রূপ দিতে হলে তোমাদেরকে একটু মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে হবে, তাহলে বুঝতে পারবে। আচ্ছা দেখো, ওই যে আমি বলছি না, আমি জানি কোথায় অপেক্ষা করতে হবে, বা তারা জানে কোথায় অপেক্ষা করতে হবে, বা আমার মা জানে কোথায় রান্না করতে হবে। দেখো, এই ধরনের সেন্টেন্সগুলোকে যদি ইংরেজিতে রূপ দিতে চাও, তোমাদেরকে ছোট্ট একটা স্ট্রাকচার মনে রাখতে হবে। একটু স্ক্রিনে লক্ষ্য করো। দেখো, এখানে দুইটা অংশ থাকে, যেমন আমি জানি অথবা সে জানে। আচ্ছা, একটা উদাহরণ একটু ভালোভাবে দেখো, খুব সহজে বুঝতে পারবে। ধরো, আমি এই সেন্টেন্সটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। যেমন, সে জানে কোথায় লিখতে হবে। সে জানে কোথায় লিখতে হবে, এখানে দুইটা অংশ আছে, হি নোস, তার মানে সে জানে। আর ওই যে কোথায়, কোথায় থাকার কারণে এখানে হয়ার ব্যবহার করতে হবে, হয়ার। অর্থাৎ এই স্ট্রাকচারটা একটু মনে রাখবে, হয়ার প্লাস টু প্লাস মূল ভার্ব। পরের অংশে প্রথম অংশটা বসালাম, সে জানে, হি নোজ। পরের অংশে হয়ার প্লাস টু প্লাস মূল ভার্ব দিলেই সেন্টেন্স কমপ্লিট হয়ে যায়। চলো উদাহরণ প্র্যাকটিস করি। সে জানে কোথায় অপেক্ষা করতে হবে, হি নোজ হোয়ার টু ওয়েট। হি নোজ হোয়ার টু ওয়েট। আমার মা জানে কোথায় রান্না করতে হবে, মাই মাদার নোজ হোয়ার টু কুক। মাই মাদার নোজ হোয়ার টু কুক। তারা জানে কোথায় যেতে হবে, দে নো হোয়ার টু গো। হোয়ার টু গো। সে জানে কোথায় ফুটবল খেলতে হবে, হি নোজ হোয়ার টু প্লে ফুটবল। হি নোজ হোয়ার টু প্লে ফুটবল। অর্থাৎ এই যে এই ধরনের সেন্টেন্সগুলোকে ইংরেজিতে রূপ দিতে হলে হয়ারের পরে টু প্লাস মূল ভার্ব, তার আগে প্রথম অংশটা তোমাদেরকে লিখতে হবে। আমার মনে হয় বুঝতে পারছো। যে নিজেকে পানি দিয়ে ভেজায় সে কাপড় বদলায়, আর যে নিজেকে ঘাম দিয়ে ভেজায় সে ভাগ্য বদলায়, আর যে রক্ত দিয়ে ভেজায় সে ইতিহাস বদলায়।